দেশের জন্য 9 মাস যুদ্ধ করে আজও দেশ থেকে মুক্তিযোদ্ধা ভাতা পায় তাদের পরিবারেরা। অথচ বছরের পর বছর নিজের দেশকে রেমিটেন্স দেওয়ার জন্য যুদ্ধ করতেছে প্রবাসীরা। সেই প্রবাসীদের লাশটাই নাকি ইউএস বিমান বহন করতে পারবে না। তো বলি তোমাকে বাপের টাকা দিয়া প্রবাসী আইছিলাম রে, তবুও তো মাসের পর মাস সেই প্রবাসীদের কষ্টে কামানো রেমিটেন্স পকেটে নিয়ে চলাফেরা করো। সব প্রবাসীরা মিল্লা যখন তোমাদের ওই ইউএস বিমান বয়কট করে দিমু, তখন দেখবো ঠোঙ্গার মতো খালি বিমান আকাশে ওরা কি করো। বলি জিন্দা প্রবাসীর কষ্টে কামানো রেমিটেন্স দিয়া বিমান তৈরি করিয়া আবার সেই বিমানেই প্রবাসীদের মৃতদেহটাই নিতে অস্বীকার করলা। বিষয়টা এমন হইল না যে সারা রাত নিজের ইজ্জত মানুষের কাছে বিলাইয়া আবার ভোর রাত্রে উজু করে নামাজে দাঁড়াইলা। দেশের জন্য যুদ্ধ করে মারা গেলে পায় মুক্তিযোদ্ধা ভাতা, আর একটা রেমিটেন্স যুদ্ধ মারা গেলে লাশটা শুধু দেশে নিয়ে যাইবা, এতেই তুমগো এত মাথা ব্যথা। বলি ইউএস বাংলা কর্তৃপক্ষ শুইনা রাখো কানে, প্রয়োজনে পায়ে হাইটা বাড়িতে যাবো, তাও আর উঠবো না তুমগো বিমানে। তোমরা ঘোষণা দিছো প্রবাসীদের লাশ তোমরা বহন করবা না, অথচ প্রবাসীরা তোমাদের বিমানে না উঠলে তোমাদের 2 টাকাও ইনকাম হবে না। যাই করো ভাইবা চিন্তা কইরো, প্রবাসীদের টার্গেটে পড়ো না, তাহলে কিন্তু কাইন্দাও মাপ পাইবে না। ইউএস বাংলা বিমান ঘোষণা দিয়েছে তারা নাকি প্রবাসীদের লাশ বহন করবে না, অথচ এই বিমানের 96% যাত্রী হলো আমরা প্রবাসীরা। একটা কথা বলি শোনো, মৃত্যুর পর যদি প্রবাসীদের লাশ তোমার বিমানে জায়গা না হয়, তাহলে আজকের পর থেকে তোমার বিমানে ওঠা তো দূরের কথা, আমরা প্রবাসীরা তোমার বিমানের উপর প্রস্রাবও করবো না।